ভূমিকম্পের উপরে ইদানিং অনেক কথা শোনা যাচ্ছে। তবে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে একটি ভিডিও দেখেছি আগে, চলেন। বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প একদিকে যেমন একটা আতঙ্কের কারণ, আরেকদিকে ভূমিকম্প একটা খুবই মজার জিনিস হয়েছে। ভূমিকম্পের দুলতে দুলতে বাংলাদেশে 1 কোটি ভূমিকম্প গবেষক তৈরি হয়ে গেছে, যারা নানা রকম জ্ঞান ছড়াচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে ভূমিকম্প নিয়ে যে জ্ঞানী, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মেহেদী আহমেদ আনসারী। উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর, জিও টেকনিক্যাল আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর উপর যার স্পেশালাইজেশন। উনি বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী ভূমিকম্প বিষয়ক গবেষকদের মধ্যে অন্যতম একজন। তার কাছ থেকে আজকে আমরা শিখব ভূমিকম্প সামনে কতটুকু হবে, আবার ভূমিকম্প আসতেছে কিনা, ভূমিকম্পের সময় কি করণীয়, কেন ভূমিকম্পের সময় দৌড়ায় বের হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত না, বাংলাদেশের কোন কোন এলাকায় ভূমিকম্পগুলো ঝুঁকি বেশি, কোন কোন এলাকায় ভূমিকম্পগুলো কম, এবং সামনে কিভাবে আপনি আপনার বিল্ডিংটা কি ভূমিকম্প হলে অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে নাকি নেই। চলুন শিখি ভূমিকম্প কেন হয়। 3টা ন্যাচারাল কারণ, একটা হচ্ছে আমাদের ম্যানমেড কারণ। প্রথমেই দেয়াল ঘেঁষে দাঁড়াতে হবে। আগুনের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, আগুনের ক্ষেত্রে কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। তো মেইন ভূমিকম্প পরে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলো আসতে পারে। ফলে কিন্তু যদি ভবন ভেঙে পড়ে এবং তারা যদি তখনও ভবনে থাকে বা ভবনের রাস্তার মধ্যে থাকে সামনে, তারা কিন্তু মৃত্যুর মুখে পড়তে পারে বা ইনজুর হতে পারে। ওই গ্যাপটার মধ্যে আপনার মাথায় হাত দিয়ে দাঁড়াতে বলে, কারণ ছাদ মাঝখানে থাকলে ছাদ মাথায় পড়বে, কিন্তু এজে থাকলে আপনার মাথায় পড়বে না। যে আরেকটা বড় ভূমিকম্প হতে পারে, এটা ইন্ডিকেট করে যেটা অলরেডি আর ভূমিকম্পের সময়টা কম রিসেন্ট ভবিষ্যতে। মিথ্যা কথাও কিন্তু ফেসবুকে ছড়াচ্ছে। বুঝাই যাচ্ছে যে আমাদের এখানে ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু সামনে একটা বড় ঝুঁকি আসতে পারে। বাট এট দ্য সেম টাইম প্যানিকের কিছু নাই। প্যানিকের কিছু নেই। আসলে হচ্ছে কি, ভূমিকম্পের উপরে আমরা কি দেখলাম? ডক্টর প্রফেসর মেহেদী আহমেদ আনসারী যিনি বললেন যে বর্তমানে ভূমিকম্পের বা বড় ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই। ছোটখাটো ভূমিকম্প হতে পারে, তাহলে বড় ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই। তবে বড় ভূমিকম্পের যে প্যানিকটা আমাদের মধ্যে আছে, সেই প্যানিকটা আমাদের রাখা যাবে না। প্যানিক থাকলেই আমরা বেশি আহত হব, আমরা এমনকি নিহত হওয়ারও সম্ভাবনা আছে, যেটা পূর্বে দেখা গেছে। মানে বড় ভূমিকম্পের সময় আমরা প্যানিক হব না, আমরা ছোটাছুটি করব না, এবং আমরা ঘরের মধ্যে অবস্থান করব, এবং আমরা মানে শক্ত কোনো জিনিসের মধ্যে বা তার নিচে আমরা থাকার অবস্থান করবো, তাতে আমরা সেফ থাকবো। আর বড় ভূমিকম্প নিয়ে মেহেদী আহমেদ আনসারী যেটা বললেন যে ভূমিকম্প হয়তো হবে, সম্ভাবনা আছে, কিন্তু বড় ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। ব্যাস এটুকুই আমার মেসেজ ছিল। ধন্যবাদ সবাইকে।